أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم محترم হাজিরিন মুসল্লিয়ানে কিরাম, আজকে রজব মাসের 20 তারিখ আসন্ন। এই মাহে রজবের 27 তারিখ আমাদের নবী আলাইহিস সালামকে মেরাজের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনি মেরাজ এবং সাত আসমানের সফর, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের সাক্ষাৎ দিয়ে সম্মানিত করছেন। আমি আপনাদের সামনে মেরাজ সম্পর্কে কিছু কথা আর মেরাজের পূর্বের কিছু কথা বলি, নুকতা হিসাবে রাখার চেষ্টা করব। যখন মানুষের উপরে বিপদ আসে, পরীক্ষা আসে, আর মানুষ বিপদ পরীক্ষা থেকে উত্তোলন হয়ে পাশ করে আগে বেড়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মান, মর্যাদা, মারহামত করে। যেমন কোরআনে কারিমের মধ্যে আছে, ইন্না মাআল উসরি ইউসরা ফাইন্না মাআল উসরি ইউসরা। মুহতারাম হাজিরিন, যখন হাবিবে কিবরিয়া মদনী আকা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আল্লাহর দিক, তাওহীদের দিক, এক উলুহিয়তের দিক আহ্বান করেছেন, প্রথম অবস্থা নিজের আত্মীয় স্বজন, আপন রক্তের যে রিশতা ছিল, চাচাতো ভাইরা বিরোধিতা করছেন, নিজ গ্রামবাসীরা বিরোধিতা করছেন। বাড়ির মানুষ যদি খারাপ বলে, কষ্ট দেয়, তত গায়ে লাগে না। ঘরে মানুষ যদি কষ্ট দেয়, আপন রক্তের মানুষ যদি কষ্ট দেয়, খুব কষ্ট লাগে। আবু তালিব নবী আলাইহিস সালামের হেফাজত করতেন। মালি ভাবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাপোর্ট করতেন। মোটামুটি ইসলামের দাওয়াত ছড়তাছে, কাফিররা যখন দেখে যে মানুষ ইসলামে ঝোঁক ধরে জামাত হয়ে প্রবেশ করতেছে, সামাজিক বাইকট করলেন, বাণিজ্যিক বাইকট করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কারাবন্দী করে দিলেন। নবী আলাইহিস সালামের অনুসারীদেরকেও শিয়াবে আবু তালিবে 3 বছর পর্যন্ত বন্দী রাখছেন। নবুয়তের 7ম বছর থেকে নিয়ে 10ম বছর পর্যন্ত 3 বছর এই কারাবন্দীতে বন্দী ছিলেন। 10ম বছরে যখন কারাবন্দী থেকে মুক্তি পাইলেন, আর কয়েক মাস পরই আবু তালিব নবীজির চাচা ইন্তেকাল করছেন, যিনি নবী আলাইহিস সালামের সহযোগী ছিলেন, সাহায্য করতেন, নেতা ছিলেন, সম্মানিত ব্যক্তি ছিলেন, যার কারণে কুরাইশবাসীরা একটু হালকা হাত রাখতেন, নবীজিকে সরাসরি আক্রমণ করতে পারতেন না। ইন্তেকাল করে গেলেন, তো তারা সরাসরি নবী আলাইহিস সালামের আক্রমণ করার সুযোগ পাইছে। মালি সাহায্য করতেন, নবীজির সহধর্মিনী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ইন্তেকাল করে গেছেন। তো মালি সাপোর্ট, সাহায্যের দরজাও দুনিয়াবি এতেবারে বন্ধ হয়ে গেছে। আসল মুসাব্বিবুল আসবাব আল্লাহ পাক রব্বুল আলামিন, কিন্তু দুনিয়াটাকে একটা সাবাব অনুযায়ী রাখছেন, একটা জাহিরি আসবাব অনুযায়ী দুনিয়াটাকে আল্লাহ চালাইতেছেন, কিন্তু আল্লাহ আসবাবের মুহতাজ না। এজন্য আল্লাহ ওয়ালাদের নজর আল্লাহর উপরে থাকে, গেরুল্লার দিক আল্লাহ ওয়ালাদের নজর থাকে না। যখন আবু তালিব দুনিয়া থেকে ইন্তেকাল করে গেলেন, আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, তখন কুরাইশবাসীরা নবী আলাইহিস সালামকে অনেক কষ্ট দিয়েছেন, অনেক ব্যথা দিয়েছেন, অনেক বিরোধিতা করছেন। নবীজি সহ্য না করতে পারে তায়েব দেশে গেছেন, তায়েববাসীর অনেক কষ্ট দিয়েছেন। শুধু কষ্টই দিছে না, বরং তারা যুবকদেরকে দিয়ে, বাচ্চাদেরকে দিয়ে মায়েরও খাওয়াইছেন। আল্লাহ নবী মায়ের খাইয়া কষ্ট পাইয়া এক জায়গাতে একটু শ্বাস নিতে, একটু সামান্য ইস্তেরাহাতের জন্য বসছেন এক কাফিরের বাগানে,
যে কাফিরের বাগানে বসছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থা থেকে সে কাফিরেরও দয়া আয়েশা করছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতাদেরকে নবীজির খেদমতে পাঠাইলেন। হুজুর আপনি আমাদেরকে অনুমতি দিলে যে কাফির বেদিনরা বদনসিবরা আপনাকে কষ্ট দিছে তাদেরকে আমরা নেস্ত নাবুদ করে দিই, পাহাড়ের মাঝখানে ফিসা তাদেরকে শেষ করে দিই। আল্লাহ নবী তাদের জন্য কোনো বদদোয়া করেননি, বরং তাদের জন্য শুভ কামনা করছেন, হেদায়েতের দোয়া করছেন। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করছেন, ইয়া আল্লাহ আল্লাহুম্মা আশকু ইলাইক যুফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস ইয়া আরহামার রাহিমিন আনতা রাব্বুল মুস্তাযআফিন ওয়া আনতা রাব্বি ইলা মান তাকিলনি ইলা বাঈদ তাতাজাহামুনি আম ইলা আদু মাল্লাকতাহু আমরি ইল্লাম ইয়াকুম বিকা আলাইয়া গাযাব فلا أبالي ولكن عافيتك يا أوسع لي أعوذ بنور وجهك الذي أشرقت له الظلمات وصلح علي أمر الدنيا والآخرة من أن تنزل بي غضبك أو يحل علي سخطك لك العتبى حتى ترضى ولا حول ولا قوة إلا بك إدعاء করলেন, হে আল্লাহ তোমার কাছে আমি আমার দুর্বলতা বিচার তোমার কাছে দিয়েছি, আমার কম হিম্মতির আমার দুর্বলতার বিচার তোমার কাছে দিয়েছি, তোমার কাছে আমি শিকায়ত করি। কিভাবে কাফির দেখে বেদিনদের থেকে এবং যারা আমাকে অত্যাচার করে তাদের থেকে আমি বাঁচবো? আমার কোনো হিলা নেই বাঁচার মতো, আমার কোনো সাহস নেই তাদের সাথে মোকাবেলা করার, কোনো হিলা নেই তাদের আক্রমণ থেকে বাঁচার। এজন্য আমি তোমার কাছে বিচার দিয়েছি। আশকু ইলাইক যুফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস ইলা মান তাকিলনি, আল্লাহ তুমি আমাকে কার সমর্পণ করে দাও, কার সুপর্দ করে দাও। ইলা বাঈদ তাজাহামুনি আম ইলা আদু মাল্লাকতাহু আমরি, এবং দূরের কোন শত্রুর কাছে তুমি আমাকে সমর্পণ করো, অপরিচিত ব্যক্তির কাছে সমর্পণ করো যে আমার কথা শুনে চেহারা ফিরায় নেয়, মুখ কালো করে নেয়, নাকি এমন শত্রু হাতে দিয়ে দাও যাকে তুমি ফুললি এখতিয়ার দিয়ে দিয়েছো যে বাবা আমাকে আক্রমণ করো। আল্লাহ যাই হোক, যদি তুমি নারাজ না হও তো দুনিয়ার মানুষ আমার উপর আক্রমণ করুক, দুনিয়ার মানুষ আমার উপর অত্যাচার করুক, আমাকে দূরে সরিয়ে দাও, এটা আমার কোনো আপত্তি নেই। মালা তুমি বেজার হইও না, আমি তোমার সন্তুষ্টি চাই আর তোমার সেই উজ্জ্বল নূরের বরকতে তোমার থেকে আমি সহযোগিতা চাই, যে নূরের বরকতে সারা দুনিয়া আলোকিত হয়ে গেছে। যে তুমি আমার উপর তোমার গজব নাযিল করো না, তুমি আমার প্রতি রাগান্বিত হইও না, তোমার থেকে আমি চাইতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তুমি আমার প্রতি রাজি হয়ে যাও, কারণ তোমার ছাড়া কোনো শক্তি নাই, তোমার ছাড়া কোনো মুসিবত থেকে উদ্ধার হওয়ার পথ নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত, বেইজ্জত ঘটনা যে ঘটলো ঘটনাগুলি, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান দেওয়ার জন্য, মান মর্যাদা ইজ্জত দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরাজের ইজ্জত এবং নিয়ামত মারহামত করেছেন, সম্মান মারহামত করেছেন। এখন মেরাজের ঘটনাটা কিভাবে ঘটছে? এটার জন্য প্রথম সফরটা ছিল বর্তমান যে মসজিদে হারাম আছে, এই কিবলা আমাদের কাবাতুল্লাহ শরীফ, এখান থেকে আগের যে কাবা ছিল কিবলা সাবিকা, পূর্বের কিবলা পর্যন্ত সফর, এই সফরটাকে বলে ইসরা। আর দ্বিতীয় স্টেপ হইল আপনার সেই মসজিদে আকসা বেতুল মকদিস থেকে সাত আসমান, তারপর সাত আসমান থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে আরশে মুআল্লা, আল্লাহর কুরব পর্যন্ত যে গেছে, এটাকে কিন্তু কোন উলামারা বলে এজাজ। এটা আল্লাহ নবীর এজাজ ছিল, এজাজ ছিল। তো দুনিয়ার যে সফরটা ছিল ইসরা, এটার জন্য পাঁচটা স্টাফ ছিল, পাঁচটা স্টাফ। প্রথম স্টাফ হাদিসের মধ্যে আছে, যে ঘটনাগুলি আমি আপনাদের সামনে বর্ণনা করছি,
বুখারী শরীফ এবং খাসায়েসে কুবরা, আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রহমতুল্লাহ আলাইহি তার কিতাব খাসায়েসে কুবরাতে ঘটনাগুলি লিখছেন। আর বুখারী শরীফেও এই ঘটনাগুলি আছে, আংশিক ঘটনা বুখারী শরীফে আর বেশিরভাগ ঘটনা খাসায়েসে কুবরাতে। যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মে হানির বাসা ইস্তিরাহাতে ছিলেন, আরামে ছিলেন। সেখান থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাগ্রত করানো হলো হাতিমে কাবা, আল্লাহর ঘর হাতিম শরীফের দিকে নিয়ে গেছে। সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপারেশন করা হয়েছে, সিনাটাকে দ্বিখণ্ড করা হইল, কলম মুবারক বের করা হইল। এটাকে আপনার আল্লাহর নূরের পানি দিয়া রোহানিয়ত দিয়ে এটাকে দ্রুত করা হইল। তারপরে এটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে খের বরকত এবং নূরানিয়ত দিয়ে পরিপূর্ণ করে দিল, যাতে মেরাজের উপযুক্ত হইয়া যায়। হাদিসের মধ্যে আছে 3 বার দ্রুত করা হয়েছে। তো বোঝা গেছে দুই জাহানের সর্দারের কলবটাকে যদি ধুইয়া পরিষ্কার করা হয়, তাহলে কি আমার আপনার কলব পরিষ্কার করতে হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিন আমাদের আর আপনাদের কলব পরিষ্কার করানোর সুযোগ দিয়ে দিয়েছে। 5 বার তোমরা আসো, মেরাজ করে আসা, ওযু করে শরীর পাক পবিত্র করে আসা। আর প্রত্যেকটা ওযু এভাবেই, অঙ্গ এভাবেই 3 বার করে দ্রুত করো। তো প্রথম স্টেপ হইল হাতিমে কাবা। হাতিমে কাবা থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে যাওয়া হইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোহে তুর। দ্বিতীয় স্টেপ হইল ইয়াসরাব, মদিনা। আর দেখেন ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার হিজরতের জায়গা। আপনার এলাকাবাসীরা, দেশবাসীরা যখন আপনাকে আযিয়ত দিব, কষ্ট দিব, আপনাকে বাধ্য করবে নিজের দেশ ত্যাগ করা, তখন আপনি এই দেশে আসবেন। এটা হলো ইয়াসরাব, মদিনা। এখানে আপনি 2 রাকাত নফল আদায় করেন। তারপর নামাজ আদায় করার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় জায়গা থেকে নিয়ে যাওয়া হইল তুর সিনা, যেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরাজ করানো হয়েছে। তুর সিনা। ইয়া রাসূলুল্লাহ, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো সেই জায়গা যেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী নাযিল হয়েছিল, তাকে নবুয়ত মারহামত করা হয়েছিল। আপনি নামে 2 রাকাত নফল আদায় করেন। রওয়ায়াতের মধ্যে আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কবরে দেখছেন, জীবিত অবস্থায় তিনি নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু সজাগ থাকেন, শুনতেছেন, শুয়েন না, শুনতে থাকেন, খুব গুরুত্বপূর্ণ কথা। তৃতীয় স্টেপ কোহে তুর থেকে, তুর সিনা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন বাইতুল লাহম, যেখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, তার জন্মস্থান হলো এটা, এখানে নামেন, 2 রাকাত নফল আদায় করেন। আচ্ছা, এই যে স্টাফে নিয়ে যাওয়া হইতাছে না, এটা কিসের মধ্যে নিয়ে যাওয়া হইতাছে এটা জানেন আপনারা? এটা একটা সওয়ারির মধ্যে বসে নিয়ে যাওয়া হইতাছে। সে সওয়ারির নাম হলো বর্রাক। বর্রাক বলে বিজলির স্পিডের গাড়ি। আর বিজলি স্পিডের গাড়ি দিয়ে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সওয়ার করে নিয়ে যাওয়া হইতাছে, যেটা খাচ্চার চাইতে বড়, গাধার চাইতে ছোট। গাধার চাইতে বড়, খাচ্চার চাইতে ছোট। উল্টা বলে দিলাম, গাধার চাইতে একটু বড়। গাধা দেখছেন? গাধা হিমার। হিমার আর হিসান, ঘোড়ার কি বলে আরবিতে? হিসান, ফারাস। নাদি ফুরুস বলেন, নাদি ফুরুস, যেখানে ঘোড়া পালা হয়। তো ফারাস আর গাধা সম্মিলিত মাধ্যমে একটা প্রাণী তৈরি হয়, যেটাকে বলে খাচ্চার। তো খাচ্চার চাইতে একটু ছোট, গাধার চাইতে একটু বড় একটা সওয়ারি ছিল, যেটাকে বর্রাক বলে, যেটার স্পিড ছিল খুব দ্রুত। এরপরে জমিন থেকে আসমানে জেনে গেছে, এটা খুব আজীব ও গরিব একটা লিফট ছিল, জিনা ছিল, মাসআদ বলতে পারেন, উপরে ওঠার, যেভাবে আমরা লিফটে উঠি না, আরবিতে মাসআদ বলে। কেমন মাসআদ ছিল, কেমন লিফট ছিল, এটা আল্লাহ জানে। আচ্ছা, এমন স্পিড জিনিসগুলি দিয়ে আল্লাহ নবীকে নিয়ে যাওয়া হয়েছে। আউয়াল উম্মে হানির ঘর থেকে হাতিমে কাবা, তারপর হাতিমে কাবা থেকে তোরে সাইনা, দ্বিতীয় স্টেপ। তৃতীয় স্টেপ তোরে সাইনা থেকে, না, দ্বিতীয় স্টেপ হলো ইয়াসরাব, মদিনা। তৃতীয় স্টেপ হইল তোরে সাইনা। চতুর্থ স্টেপ বাইতুল লাহম। আর পঞ্চম স্টেপ হইল বাইতুল মাকদিস। তো এই স্পিডগুলি দেখানোর উদ্দেশ্য উম্মতকে বোঝানো হইল যে উম্মত
এরপরে যেহেতু তরক্কি করবো তাদরিজান একের পরে এক, যে তদরিজি ভাবে যে উম্মত এইভাবেই যে তরক্কি করবে, বুঝছেন, উন্নত করবে, ওইগুলো আলা ওয়াজিল আকমাল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দেওয়া হয়েছে, যাতে উম্মত বুঝতে পারে যে আপনার উম্মত পরবর্তীতে যাই এমন স্পিরিট জিনিস তৈরি করবেন যেগুলা এককালীন গরু গাড়ি দিয়ে দৌড়াইছে, ঘোড়া গাড়ি দিয়ে দৌড়াইছে, তারপরে আপনার সিএনজি, বাস, ট্যাক্সি, হাওয়া জাহাজ সম্পর্কে কল্পনাও ছিল না। হাওয়া জাহাজ আইসা পড়ছে, এখন হাওয়া জাহাজটাই তো স্পিরিট জিনিস আইসা পড়ছে, জেট তৈয়ারা আইসা পড়ছে, রকেট আইসা পড়ছে। রকেটের মুহূর্তের ভিতরে এক জায়গা থেকে আরেক জায়গা মাল সামান নিয়ে পৌঁছে যায়। দেখেন আমরা আসমানের মধ্যে শুধু ধোঁয়াটা নজরাই, আওয়াজ চাইতে বেশি দূরতে রকেট চলে, কিন্তু দুনিয়ার কোনো বস্তুর এমন নাই যার স্পিড আল্লাহর নবীর বুরাকের চাইতে বেশি হইতে পারে। কারণ রকেটের স্পিড কি আওয়াজ চাইতে বেশি, নজর যেখানে সেখানে উড়ে যায়, পৌঁছে যেতে পারে না রকেট, পারবে? কিন্তু বুরাক যেখানে নজর পড়তো সেখানে তার স্টাফ হইতো। এইভাবে বেতুল মাকদাস পর্যন্ত গেলেন, ওইখানে দেখলেন অনেক বেশি জাহমা, অনেক বেশি ক্রাউড, অনেক বেশি লোকজনের সওয়ারি বাঁধা। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সওয়ারিটা বেঁধে দেন। সেখানে আল্লাহ নবীর সওয়ারিটাকে বেঁধে দেওয়া হইল। জিজ্ঞেস করলে এখানে এত জাহামা কেন, এত লোক কেন? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে সমস্ত আম্বিয়ায়ে কেরাম জমা হয়েছে, একত্রিত হয়েছে আপনার সম্মানের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি যে পিছনে অনেক কষ্ট করে আসছেন না, অনেক বেশি তো হয়েছেন, অপমানিত হয়েছেন, এজন্য আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করছেন। সকলকে এখানে হাজির করে আপনাকে তাদের মধ্যে সম্মান জানানো হবে। জিবরিল আমিন সাখরা মাকামে যাইয়া আজান দিলেন। আজান দেওয়ার পর অপেক্ষা করতেছেন নামাজ কে পড়াবে। জিবরিল আমিন নবীজির হাত ধরে সামনে ইমামের জায়গাতে মুসাল্লাতে খাড়া করাই দিলেন, আকামত দিলেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামতি করলেন। সমস্ত আম্বিয়া কিরাম নবীজির ইমামতিতে নামাজ পড়লেন। এই হলো দুনিয়ার সফর। তারপর সেখান থেকে মাসআদের মাধ্যমে উরুজ করে হলো, উরুজ ইলা সামা, জমিন থেকে আসমানের দিকে নিয়ে যাওয়া হয়েছে। কেমন মাসআদ ছিল, কেমন লিফট ছিল, এটা আল্লাহর ইলমে। আমরা এটা কেফিয়তরা বুঝতেও পারবো না, বুঝাইতেও পারবো না। বাস আমরা যেভাবে শুনছি আল্লাহর ইলমে আছে সেটা। সে অনুযায়ী মাসআদে আল্লাহ নবীকে কোথায় নিয়ে গেছে? আসমানি দুনিয়াতে নিয়ে গেছে। প্রথম আসমানে নিয়ে গেল, জিবরিল আমিন দরজা দস্তক দিল। দরজা প্রথম আসমানের যে দায়িত্বশীল দারোগা, তার নাম ছিল ইসমাঈল। দস্তক দিল ইসমাঈল, দরজার সামনে এসে বলল, মান ইনতা, আপনি কে? বলো জিবরাইল। ওমান মাআক, আপনার সাথে কে? মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি আপনাদেরকে বুলানো হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে ভিতরে ঢোকার? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছে প্রথম আসমানে আসমানবাসীদের সাথে দেখা করার জন্য। যখন এই কথা বললেন, জিজ্ঞাসা করা হইল, অনুমতি প্রাপ্ত হইলেন, তখন যায় প্রথম আসমানের দরজা খোলা হয়েছে। কথা শুনতেছেন? বুঝা আসতেছে? বুঝা না আসলে বলেন, আবার রিপিট করবো কথাটা, খুব গুরুত্বপূর্ণ কথা। প্রথম দারোগার নাম কি ছিল? ইসমাঈল। হক, তাহলে শুনতেছেন আপনারা? মনে করছে শুইতেছেন, কেউ চোখ খুললে ঘুমাই থাকে। তো প্রথম যে দারোগা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার অধীনে ৭০,০০০ ফেরেশতা। আর প্রত্যেক ৭০,০০০ ফেরেশতার মধ্যে প্রত্যেক ফেরেশতার অধীনে ৭০,০০০ ফেরেশতা। হিসাব লাগান কত ফেরেশতা হবে। যখন প্রথম আসমানে প্রবেশ করলেন, একজন মুরব্বীকে দেখলেন বসে রয়েছে। সে মুরব্বীর ডান দিকে একটা দরজা, সুঘ্রাণ আসতেছে, হায় হায় কি সুঘ্রাণ। আর একটা বাম দিকে দরজা, খুব দুর্গন্ধ আসতেছে, হায় হায় কি দুর্গন্ধ। সামনে কিছু কীট পতঙ্গের মতন, পোকামাকড় মতন কিছু জিনিস। জিজ্ঞাসা করা হইল, জিবরাইল উনি কে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি আপনার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ডান দিকে যে দরজা, সেটা হলো জান্নাতবাসীদের দরজা, সেখান থেকে সুঘ্রাণ আসতেছে। বাম দিকে জাহান্নামের দরজা, সেখান থেকে দুর্ঘ্রাণ আসতেছে। আর এই যে আপনি কীট পতঙ্গ দেখলেন, এগুলো হইলো আদম সন্তান। আর ডান দিকে দেখলে তিনি খুশি হয়ে যায়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাম দিকে দেখলে না খুশ হয়ে যায়, বেজার হয়ে যায়।
কোন ডান দিকে যে দরজা এটা হলো জান্নাত এবং জান্নাতবাসী, আর বাম দিকে দরজা হলো জাহান্নাম এবং জাহান্নামবাসী। আচ্ছা, যখন আদম আলাইহিস সালামের সাথে পরিচয় করালেন, নবী আলাইহিস সালাম মুসাফা করলেন, আদম আলাইহিস সালাম বললেন মারহাবান বিক বিইবনি সালিহ ওয়ান নবী সালিহ, স্বাগতম জানাইলেন হ্যাঁ নেক ছেলে এবং নেক নবীকে। কথাবার্তা হইল, ঘোরাঘুরি হইল, তারপর দ্বিতীয় আসমানে গেলেন, সেখানে দুইজন নবীর সাথে সাক্ষাৎ হয়েছে। দুজন খালাতো ভাই ছিল, ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম। দুজনের সাথে মুসাফা হইল, দুজন নবীজিকে স্বাগত জানাইলেন মারহাবান বিক বিআখিস সালিহ ওয়া নবী সালিহ, আমাদের প্রিয় নেক ভাই এবং নেক নবীকে স্বাগতম জানাইলেন। তারপরে তৃতীয় আসমান, আচ্ছা ওই সওয়াল জবাব, প্রথম আসমানে যে সওয়াল জবাব ছিল সেই সওয়াল এবং জবাব প্রশ্ন উত্তর প্রত্যেক আসমানেই হয়েছে। কথা রিপিট এই জন্য করছে না, কত লম্বা হয়েছে, আমাদের এখন নামাজের সময় কাছে আসছে। আচ্ছা, তৃতীয় আসমানে গেলেন, দেখা হইল ইউসুফ আলাইহিস সালামের সাথে। নবীজি বললেন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিছে, আর ইউসুফ আলাইহিস সালাম আর পুরো দুনিয়া যত সৌন্দর্য সব মিলে আমার নবীজিকে দিছে। সুবহানাল্লাহ। উদাহরণ বুঝে নেন, হোসনে ইউসুফকে দেখে, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যকে দেখে মিসরের মহিলারা নিজেরা হাতের আঙ্গুল কেটে ফেলেছে, আর আমার নবীজির সৌন্দর্যকে দেখে নবীজির উপরে ঈমান নিয়ে এসে মক্কার যুবকরা, মদিনার যুবকরা, বীরতরা, এমনকি মা বোনেরও নিজের গলা কাটাই ফেলেছে, নিজের দিতে প্রস্তুত হয়ে গেছে। তো তৃতীয় আসমানে ইসু আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইলেন, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইলেন, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা হইলেন, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হইল, সাক্ষাৎ হইল। আর সপ্তম আসমানে, 7 নম্বর আসমানে যখন গেছেন তখন দেখেন কে বেতুল মামুরের দেওয়ারের সাথে পিঠ লাগিয়ে একজন মুরব্বী বসে রয়েছে এক জায়গা হেরান দিয়া। জিবরিল একজন মুরব্বী বসে রয়েছে, জিজ্ঞাসা করলেন উনিকে, বলছে রাসূলুল্লাহ তিনি হইলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর যে জায়গা হেরান দিয়েছেন এটা হচ্ছে বেতুল মামুর। বেতুল মামুরটা কোথায়? খানা কাবা আছে না, বেতুল্লাহ হারাম শরীফ, ঠিক একের উপরে সোজা 7 আসমানের উপরে যে বেতুল্লাহ, সেটাকে বলে বেতুল মামুর। বুঝতে পারছি? সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায় রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা সাক্ষাৎ হইল। ইব্রাহিম আলাইহিস সালামের ডান দিকে কিছু লোক, বাম দিকে কিছু লোক, ডান দিকে কিছু লোক, বাম দিকে কিছু লোক। আল্লাহু আকবার। তো জিজ্ঞাসা করা হলো, উনিকে পরিচয় করলেন যে তিনি হলেন আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। দেখা সাক্ষাৎ হইল, ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হইলেন, মারহাবান বিইবনি সালিহ ওয়া নবী সালিহ। তারপর নবী আলাইহিস সালামকে সিদরাতুল মুনতাহাতে নিয়ে গেছে। 7 আসমানের পর একটা শেষ স্থান আছে, তারপরে আর কোনো জায়গা নেই, ওইখান পর্যন্ত আসমানবাসীরা যাইতে পারে। ওই শেষ স্থানে একটা গাছ আছে যেটাকে বলে বরির গাছ, সিদরাতুন বলে বরিকে, ওটা হলো ইন্তিহার জায়গা, মুনতাহা। সেই বরি গাছটা আপনার স্বর্ণের শাখা, প্রত্যেকটা শাখা পরশাখা সব স্বর্ণের, আর ফলগুলি হলো জমরুদ। আর ওইখানে কীট পতঙ্গের মতন ফেরেশতারা বসে রয়েছে। যখন নবী আলাইহিস সালাম কাছে গেছেন, সঙ্গে সঙ্গে এর মধ্যে একটা আল্লাহ নূরের তাজাল্লি এসে পড়ছে। তাজাল্লি আসাতে তো নবী আলাইহিস সালাম একটু ঝরঝরিত হয়ে গেলেন, দেখলেন ফেরেশতারা স্বর্ণের পতঙ্গের আকৃতিতে ওইখানে বসে রয়েছে, আর সবাই আল্লাহ নবীকে সম্মান জানাইলেন। কেমন সম্মান পাইলেন? তারপর হাবিবে কিবরিয়া মদিনা আকা আলাইহিস সালামকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে 70,000 পর্দা পাড়ি দিয়া, আর প্রত্যেকটা পর্দার দ্বিতীয় পর্দার মাঝখানে কয় হাজার পর্দা ভাই? 70,000 পর্দা। আর 70,000 পর্দা এমন যে প্রত্যেকটা পর্দার দ্বিতীয় পর্দার মাঝখানে যে দূরত্ব 500 বছর। এতটুক হইল আমাদের মেরাজ শেষ করে ফেলেছি না আজকে, জমিনের মেরাজ, ইসরা এবং মেরাজ শেষ করেছি। দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, সামনের সপ্তাহ পর্যন্ত আমরা আসতে পারি, যাইতে পারি। সামনের সপ্তাহ মেরাজের পরের ঘটনা, আর সে মহল্লাতে কি ঘটনা ঘটছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর কি কথাবার্তা হয়েছে, কি আশিক মাশুকের কথা বলছে, যে কথা কিরামান কাতিবিনেরও খবর নাই।
এখানে আল্লাহর সাথে আল্লাহর রাসূল মওলার সাথে আল্লাহর সাথে রাসূলুল্লাহ কি আলোচনা হয়েছে, কি কথাবার্তা হয়েছে, কি নাজ ও নিয়াজের আলোচনা হয়েছে। হ্যাঁ, যাহা আশিক মাশুকরা হামজিস কিরামান কাতিবিনরা খবর নিস। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি আবদার করলেন, কি চাইলেন, আল্লাহ নবী কি তোহফা পেশ করলেন আল্লাহর বারগায়ে ইজ্জত মাআবের কাছে, তারপর কি মনের কথাবার্তা ছিল, আর আল্লাহর পক্ষ থেকে কি সম্মান পাইছেন, কি এজাজ পাইছেন, কি পুরস্কার পাইছেন, এই বিষয়ে ইনশাআল্লাহ যদি হায়াত থাকে ইয়ার বাকি সোহবতে ইয়ার বাকি, যদি জীবন থাকে সম্পর্ক থাকে তো সামনে কিছু এই বিষয়ে আলোচনা হবে। বিহাদাল কাদার নাক্তাফি আল-ইয়াওম ওয়া মা আলাইনা ইল্লা আল-বালাগ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد। প্রত্যেক সময় যুগে যুগে দুনিয়ার সিস্টেম এটা চলে আসছে, যখন মানুষ ইজ্জতের মকামে ওঠে তখনই কিছু নাকিদিন হাসিদিনরা তাদের নানান রকমের ক্ষতি করার চেষ্টা করে। যেমন আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীন ইসলাম এবং তাওহীদের ধর্ম দুনিয়াতে ছড়তা ছিল, মক্কার কাফিরবাসীরা নবীজিকে বাইকট করছেন, সামাজিক বাইকট করছেন, বন্দী করছেন। ঠিক তেমনই চলতে 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 এই সিলসিলা আমাদের বাংলাদেশ পর্যন্ত আসছে। যখন দেখছেন আলিম উলুমারা মানুষের দ্বীনের শিক্ষা দিতেছে, ধর্মের শিক্ষা দিতেছে, যাতে চাঁদাবাজি বন্ধ হোক, দুর্নীতি বন্ধ হোক, তখনই উলামা কিরামদেরকে ধরে ধরে কারাবন্দী করছে, উলামা কিরামকে শহীদ করছে, জবাই করছে, ফাঁসিতে ঝুলানো হয়েছে। আমাদের মধ্যে একজন যুবক ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরে কোটি কোটি রহমত বরকত এবং মাগফিরাত বর্ষণ করেন, উসমান হাদি রহমতুল্লাহ আলাইহি। তিনিও যখন সঠিক কণ্ঠ জনগণ পর্যন্ত পৌঁছাইছে, আর যখন দেখছে যে বাংলাদেশের মধ্যে তো আসল ন্যায় বিচার কায়েম হয়ে যাবে, তখনই ওই কণ্ঠটা বুঝাই দেওয়ার চেষ্টা করছে আর উসমান হাদিকে শহীদ করছেন। এটা কাফিরদের, বেদিনদের, হাসিদিনদের শুরু থেকেই এই তাদের হিলা। কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে ইজ্জত দিতে চাইবে, কোনো কাফির কোনো বেদিন এই ইসলামের ইজ্জত মাকাম মর্যাদাকে আটকায় রাখতে পারবে না। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়াতে ইসলামের বলবালা করেন, ইসলামের পতাকা উঁচু করেন, সারা দুনিয়ার মুসলমানদেরকে এক এবং নেক করেন। আল্লাহুম্মা ইগফির লিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত রব্বানা ইরফা আন্না আল বালা'a ওয়াল ওয়াবা'a ওয়াদ দাররা'a ওয়াল বা'সা' ওয়া আদিম আলাইনা আন নি'am ওয়াদফা আন্না আন নিqam ওয়া যাক্কি নুফুসানা আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহুম্মা আগিথনা আল্লাহুম্মা আগিথনা আল্লাহুম্মা আগিথনা গায়সান মুগীথা تحيي به البلاد والعباد وتذهب به العطش الأرض وظمأ الأكباد. اللهم اجعل هذا المسجد مسجد الصحابة مبنيا على التقوى، واجعل فيه نورا وبركة وسكينة، واجعله مركز للدعوة والهداية ومحبة المسلمين. اللهم اجعل ثواب هذا المسجد في ميزان حسناتك القائم عليه وبانيه، وبارك في أعمالهم وأرزاقهم، وافتح لهم أبواب الخير والرحمة. اللهم اجزهم عن الإسلام والمسلمين خير الجزاء. اللهم اجزي المتولي المحسن هذا المسجد الذي بنى خير الجزاء، وبارك له في عمره وماله، وزده من فضلك وكرمك يا أكرم الأكرمين. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين. آمين. وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. استغفر الله.